মানুষ চিনবেন কিভাবে জানেন? যখন আপনি বিপদে পড়বেন বা অসুস্থ হবেন তখনই কিন্তু মানুষ চেনা যায়। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমি এখন অনেকটাই সুস্থ। আর একটু সুস্থ হতেই আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। আমি যেহেতু অনেকদিন ধরে অনেক বেশি অসুস্থ, আমাকে দেখার জন্য কিন্তু অনেক দিন থেকে মতিউর ভাইয়া এবং মো আপু আসতে চাচ্ছিল। তবে অনেক বেশি বৃষ্টির কারণে তারা আসতে পারছিল না। তো হঠাৎ করে আজকে তারা চলে আসে। তো আমার আম্মা আপনাদের ভাইরাল চাচি তাড়াহুড়ো করে বাসায় যা যা ছিল সেগুলো দিয়েই ভাইয়া এবং আপুদেরকে নাস্তা দিই। আমার জীবনে যেসব আপন মানুষ আছে তাদের জন্য কিন্তু আমি আমার জীবনে অনেক বেশি পরিশ্রম করেছি। যেই পরিশ্রমগুলো আমি বিয়ের আগে কখনোই করিনি। তারপরেও আমি ১ সপ্তাহ বিছানা থেকে জ্বরে উঠতে পারিনি। তারপরেও সেই মানুষগুলো আমার একবারও খোঁজ নিয়ে দেখেনি। তো অসুস্থ হলে এবং বিপদে পড়লে আপনি কিন্তু মানুষ চিনতে পারবেন। কে আপনাকে কেমন ভালোবাসে এবং কে কিভাবে দেখে। আসলে কথায় বলে না, আপন হলেই কিন্তু আপন হওয়া যায় না। যেমন দেখেন আপু এবং ভাইয়ারা, তারা দুইজনে আমাকে এত পরিমাণ ভালোবাসে সেটা কি বলবো। শুধু তারা দুইজনেই নয়, তাদের পরিবারের আমাকে সবাই কিন্তু খুব বেশি ভালোবাসে। আর অসুস্থ হওয়ার কথা শুনে তারা ছোট্ট বাচ্চাকে নিয়ে এই বৃষ্টির ভেতরে চলে এসেছে আমাকে দেখার জন্য। এরকম আপন মানুষ এবং এরকম কাছের মানুষ প্রত্যেকটা মানুষের জীবনে থাকা কিন্তু খুব প্রয়োজন, তাই না? আপু এবং ভাইয়াদেরকে কিন্তু আমিও খুব ভালোবাসি। ওরা যেহেতু দুপুরের আগে এসেছিলেন আর গল্প করতে করতে দুপুর হয়ে যায়, আমার আম্মা আপুদেরকে খাবার খেতে দেয়। আর সেই দিন রান্না বান্না করে বৃষ্টির কারণে আসতে পারেনি। আজকে তেমন কিছু রান্না করা হয়েছিল না। আজকে রান্না করেছিল গরুর মাংস এবং শিং মাছ, আর আমার আম্মা আরেকটা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি করেছিল। সে মানুষদেরকে আপ্যায়ন করতে তেমন ভালো মন্দের প্রয়োজন হয় না। যারা আপন তারা কিন্তু অল্প কিছুতেও খুশি থাকে। যেমন আপু এবং ভাইয়ারা কিন্তু কিছুই খেতে পারে না। তারা একদম দুইজনে অল্প অল্প খাবার খায়। তাদেরকে দেখলে বোঝা যায় তারা দুইজনে একটুও খাবার খেতে পারে না। যেহেতু অসুস্থতায় ছিলাম তেমন কেউ ছিল না মা ছাড়া পাশে। তো আপুরা আসার জন্য আমার অনেক বেশি আনন্দ লাগছিল এবং মন খুলে একটু গল্প করতে পারছিলাম। তো আমরা খাবার খাচ্ছিলাম এবং গল্প করছিলাম। খাবার খাওয়া শেষ করে মো আপুরা একটু বিশ্রাম নিচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে আপু এবং ভাইয়াদেরকে নিয়ে চলে যাই আমরা বিলের ভেতরে বেড়াতে। সেইখানে গিয়ে আমরা তো সবাই মিলে একসাথে খুব বেশি মজা করছিলাম। আমরা যখন সবাই একসাথে থাকি অনেক বেশি মজা করে থাকি। সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলে খুব ভালো লাগতো। তো সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এখন আপুদের বাসায় যাওয়ার পালা। আপুরা বাসায় চলে যাচ্ছিল। আমার তো খুব বেশি মন খারাপ হয়ে যায়। তারপরেও কি করার, ছোট বাচ্চা নিয়ে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আর এখন তো বৃষ্টির দিন, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আজকের ভিডিও পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।